হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিয়সিস কর্নার। ফ্রেন্ডস, পুজো তো চলেই এলো নাকি, তাই আজকে কোনো প্রোডাক্টের রিভিউ না করে একটা হোম রেমেডি দেখাচ্ছি। তার জন্য কি লাগছে, এখানে আমি বাটিতে নিয়ে নিয়েছি দুধ। আর এই দুধটা হচ্ছে কাঁচা দুধ। যদি আপনাদের কাছে কাঁচা দুধ না থাকে, আপনারা ফোটানো দুধ ঠান্ডা করেও নিতে পারেন। আর এখানে নিয়েছি ছোলার বেসন। অনেক বেসন পাওয়া যায়, ছোলার বেসনটাই নেবেন। আর এখানে নিয়েছি একটা প্যাকেটের হলুদ। আমার কাছে কোনো কস্তুরি হলুদ ছিল না, বা বাড়িতে বানানো ভালো হলুদ ছিল না, তো আমি ওইটাই নিয়েছি। আর নিয়েছি এখানে মধু। আমি এখানে ডাবর হানি নিয়েছি, আপনারা ডাবর হানিও নিতে পারেন, বাড়িতে বানানো মধুও নিতে পারেন। আর এটা গোলাবার জন্য আমি নিয়েছি এখানে গোলাপ জল আর জল বা গোলাপ জল যে কোনোটা দিয়ে এটা পুরোটা গোলাতে পারেন। তো জল নিলে সব থেকে এই গোলাপ জল যেটা আছে এটা সব থেকে ভালো হয়, তো জল নিলেও চলবে। এইবারে এই যে বেসনটা, এটা আমি দুধটার মধ্যে ঢেলে দিলাম। এরপরে বেসনটা দেওয়ার পরে এই ধীরে ধীরে বাকি উপকরণগুলো দেবো। প্রথমে হলুদটা একটু এখানে নিয়ে নিচ্ছি, প্যাকেটটা খুলে ফেলছি। এরপরে এখানে এই চামচে হাফ চামচ হলুদ দেবো। আমি যে পরিমাণটা বলেছি আপনারা মোটামুটি এই পরিমাণটাই দেবেন। তবে যদি আপনাদের বেসনের ঘনত্বটা কম বেশি মনে হয়, তাহলে সেক্ষেত্রে এক্সট্রা বেসন মেশাতে পারেন। এইবারে মধু নিয়ে নিচ্ছি। আপনাদের কারোর কাছে যদি কস্তুরি হলুদ থাকে, ওটা আরও বেশি ভালো, ওইটা আপনারা নিতে পারেন। তো মধু নেব এক চামচ মধু নিয়ে নিলাম। এবারে মধুটা দেওয়ার পরে এটাকে আমি গোলাপ জল দিয়ে গোলাবো। যদি গোলাপ জল না থাকে, তার বদলে জল নিতে পারেন। তাই আমি দুটো উপকরণই দেখিয়েছি আপনাদের। আমি এখানে একটা আয়ুরের গোলাপ জল নিয়েছি, আপনারা যে কোনো গোলাপ জল নিতে পারেন, বাড়িতে বানানো গোলাপ জলও নিতে পারেন। ডাবরের যেটা আসে, ডাবর গোলাপেরই ওই গোলাপ জলটাও বেশ ভালো, ফেস প্যাকের জন্য একদম আদর্শ, ওটাও নিতে পারেন। তো এখানে আমি এক চামচ গোলাপ জল নিয়ে নিচ্ছি। এবারে এইগুলো সমস্ত উপকরণ খুব ভালো করে মেশাবো। খুব ভালো করে মিশিয়ে একটা পেস্ট তৈরি করব। এই পেস্টটা আমি একটু পাতলা রাখবো, আবার প্রয়োজন অনুসারে আমি যেন ওইটা আবার রিঅ্যাপ্লাই করতে পারি। তো আপনারা চাইলে পেস্টটা একটু ঘন যদি করতে চান, এটাতে আরও এক চামচ বেসন মেশাতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আমি সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে মিশিয়ে নেওয়ার পরে এইটা আমি এবার হাতের উপরে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। এটা মুখে, হাতে, পুরো শরীরে, ঘাড়ে, যে যে জায়গাগুলোতে আমাদের খুব বেশি ট্যান পড়ে গেছে, সেই সমস্ত জায়গাতে এটা ব্যবহার করা যায়। এবারে যদি ট্যান না পড়ে, তাহলে যে এটা ব্যবহার করা যায় না সেটা নয়। এটা খুব ভালো ফেস প্যাক, এটা রেগুলার ফেস প্যাক হিসাবেও ব্যবহার করা যায়, এবং এটা ট্যান রিমুভ করার জন্য খুব ভালো। হলুদ খুব ভালো ট্যান রিমুভ করে, বেসন আর হলুদ আর দুধ, এগুলো প্রত্যেকটা জিনিসেই আমাদের স্কিন টোন লাইট করে। তো এখানে এই যে আমি লাগিয়ে নিয়েছি, লাগিয়ে নেওয়ার পর 10 মিনিট রেখে দিয়েছিলাম। এবার 10 মিনিট পরে একটা ভেজা তুলো দিয়ে মুছে নিচ্ছি। আপনারা এটা ঘন করে লাগিয়ে 15-20 মিনিটও রাখতে পারেন। যত বেশি রাখবেন তত ভালো এটা রেজাল্ট পাবেন। তবে প্রথমবারেই কিন্তু আপনি কোনো মিরাকেলের রেজাল্ট পাবেন না, আপনাকে কয়েকবার ব্যবহার করতে হবে। এতদিনে জমা ট্যান একটা ওয়াশে তো যাবে না, তবে অনেকটাই উজ্জ্বল ভাব আসবে। আমি এখানে জল দিয়ে ধুয়ে আপনাদের হাতটা দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে